পারফেক্ট হাউসওয়াইফ কি না জানি না, তবে নিজের সবটুকু দিয়ে সংসারকে ভালো রাখি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালবেলায় প্রথমে উঠেই ঠাকুর প্রণাম সেরে নিয়ে এদিকে আমি চলে এসেছি ঠাকুরের বাসি ফুলগুলো ফেলে আর নতুন গাছে ফুল তুলতে। তো নতুন গাছে ফুল তুলতে বলতে বৃষ্টির পর গাছগুলো না একদম সব মরে গিয়েছিলো প্রায় একদম। তো তারপরে এই দুদিন রোদ পেয়ে গাছগুলো বেশ তাজা হয়েছে। তো যাই হোক, দেখো আমাদের এদিকে না একটা কি সুন্দর পেঁপে গাছ হয়েছে, আর এই মাচাতে না বেশ কয়েক ডগ পুঁই শাকও হয়েছে। তো এত বৃষ্টির জন্য একদম কোনো গাছ হচ্ছে না, তো সব গাছ না মরে যাচ্ছে। তো এদিকে গাছগুলো না একদম সব মরে গেছে, একটাও বেঁচে নাই আর কি। তো এই এত বৃষ্টিতে কি আর গাছ হয়? তো তারপর দেখো, যাই হোক, এখানে না কয়েকটা কাঞ্চন ফুল ফুটেছিল। তো ভাবলাম ফুলগুলো না তুলে নিয়ে চলে যাই। আর বৃষ্টির জন্য না কোনো গাছে বেশি ফুল ফুটছে না। তো এত বৃষ্টি হলে কি হয় বলো? তো মাঝে মধ্যে বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু সেই যে বৃষ্টি হতে আরম্ভ করেছে আজও তার শেষ নেই। তো যাই হোক, এদিকে আমি ফুল তুলে নিয়ে এসে তারপর তুলসী মন্দিরটা এখানে ভালোভাবে ধুয়ে দিচ্ছি। তো সকালবেলায় ধুয়ে দিলে না বেশ ভালো লাগে আর কি। তো ছেলে না আজকে এখনও ঘুমাচ্ছিল, তো সেই জন্যই আজকে একটু সময় পেয়েছি। তো না হলে অন্য দিন কী হয় বলো তো, আমিও ঘুম থেকে উঠি আর ছেলেও ঘুম থেকে উঠে পড়ে। তো সেই জন্য না কোনো কাজ করতে পারি না বাড়তি। তো যাই হোক, আজকে ছেলে ঘুমাচ্ছিল বলে একটু ঠাকুরের সেবা করতে পেলাম আর কি। তো যাই হোক, দেখো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ছেলে আর মেয়ে দেখো নিচেতে খেলা করছিল। তো আজকে রবিবার, মেয়ের স্কুল তো ছুটি এমনিতেই। তো মেয়ে পড়তে বসেছিল, তো ওকে বললাম পড়, আর ওর ভাই তখন নিচে খেলা করছিল। তো কি পড়বে বলো, দু ভাই বোনে যখন একসাথে থাকবে তখন তো মেয়ের পড়াই হবে না। তো মেয়ে পড়তে চাইলেও ছেলে বারে বারে ডিস্টার্ব করবে। তো দেখতে পাচ্ছ কেমন তাড়াতাড়ির মধ্যে গিয়ে ওর দিদির পেন্সিলটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তো ছেলে তো এখন খুব দুষ্টু হয়েছে। তো দিদি পড়তে বসে ও বই খাতা টেনে সব ছিঁড়ে দেবে। তো এরকম একটা ভাব। যাই হোক, দেখো ওরা দুজনে ওখানে, ছেলে এখন ভালোভাবেই তো বসতে শিখে গেছে। তো ছেলে বসে বসে খেলা করছে, আর মেয়ে যাই হোক ভাইকে ম্যানেজ করে পড়াশোনা করছে। তো এদিকে আমি আমার সংসারের কাজগুলো সেরে নিচ্ছি। তো প্রথমে আমার রুমের বিছানাটা বাগিয়ে তারপর ঝেড়ে পরিষ্কার করে এই রুমটার মধ্যে চলে এলাম। তো তারপরে এই রুমের বিছানাটা ভালো করে পরিষ্কার করে বাগিয়ে নিলাম। আর এদিকটা কি বলো তো, মাদুরটা পেতে দিলে না একদম বিছানার চাদরটা নোংরা হয় না, বেশ পরিষ্কার থাকে। আর এই গরমের জন্য আর কি মাদুরগুলো সব পেতে দেওয়া হচ্ছে বিছানাতে। তো যাই হোক, দেখো যে রুমটা না ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, একদম খাটের তলা থেকে বাইরে পর্যন্ত। তো যাই হোক, আমার ওই রুমটা পরিষ্কার করা হয়ে গেল। তারপর চলে এলাম এই রুমটার মধ্যে। তো প্রত্যেক রুমের বিছানা যদি পরিষ্কার না থাকে একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি কি করি বলো তো, আগে না বিছানাটা পরিষ্কার করার চেষ্টা করি। তো বিছানা যদি পরিষ্কার ঝকঝকে থাকে না, বেশ ভালো লাগে রুমটা। তো যাই হোক, এই রুমেরও বিছানাটা বাগিয়ে দেখলাম ওদিকে জানলাটা একটু নোংরা হয়েছে। তো নোংরা বলতে সেরকম কিছু না, বৃষ্টি হয় তো বৃষ্টি হলে না ওইদিকে যে পাইপ লাইনটা আছে ওখানে জলটা পড়ে এদিকটা না বালিগুলো আসে ছাদ থেকে। তো সেই জন্য না এদিকে জানলাটা একটু নোংরা হয়ে যায়। তো সেই জন্য দেখো, তো নিচের দিকটা ভালো করে ঝেড়ে উপরের দিকটাও না ভালো করে ঝেড়ে দিচ্ছি। তো একটু একটু ঝুল হলে কি বলো তো পরিষ্কার হয়ে যায়। আর এই বক্স জানলাগুলো যদি রোজকার না পরিষ্কার করা হয় না, তাহলে খুব নোংরা হয়ে যায়। তো সেই জন্যই যখনই বিছানা ঝাড় দিই তখনই আর কি জানলাগুলো সব গিয়ে পরিষ্কার করে রাখি। তো তাহলে কি বলো তো, দেখতে বেশ ভালো লাগে। তো এদিক ওদিক দুদিকেরই সব জানলা খুলে দিয়েছি, ঘরের মধ্যে বেশ আলো বাতাস বইছে। তো যাই হোক, এদিকে আমি সিঁড়িটা ঝাড় দিয়ে ওপর থেকে আর কি নেমে এলাম। তো ওপর থেকে ঝাড় দিয়ে নেমে এলে না বেশ সুবিধা হয়। তো না হলে ওপরের ধুলোগুলো না আবার নিচে নেমে আসে। তো তারপর তোমরা তো দেখলেই আমার সব কটা রুম ঝাড় দেওয়া হয়ে গেছে।
আর আমাদের রুমটা না আগেই ঝাঁট দিয়ে নিয়েছি। তো তারপরে আর কি নিচে শতরঞ্জি মেলে দিয়েছিলাম, মেয়ে পড়তে বসেছে আর ছেলে খেলা করছে। তো তারপর দেখো সিঁড়ির তলাটাও না ভালো করে ঝাঁট দিয়ে নেব। তো সিঁড়ির তলাটা কি বলো তো, ওদিকটা গেলে না খুব অসুবিধা হয়, এদিকটা তো খুব নিচু। তো যাই হোক দেখো সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে নোংরাগুলো বাইরে বার করে দিচ্ছি। তো যাই হোক এদিকে কিন্তু আমার সব ঝাঁটপাট দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ভাবলাম মুড়ি খাবারটা বানিয়ে নিই। তো এদিকে বেসনের ব্যাটারটা ভালো করে একটু আগে আর কি তৈরি করে রেখেছিলাম। তো এখন শুধু মানে বড়াটা ভাজার অপেক্ষা। তো এখন না শুধু নিরামিষ বলতে আজকে ভাবলাম যে একটু পেঁয়াজি বানাবো। তো কি বলো তো, আমাদের একটাই কি অসুবিধা, যখনই কিছু পেঁয়াজ বা মাছ দিয়ে কিছু বানাতে যাই তখন নিরামিষ বানাতে হয়। তো বাড়ির অনেকেই তো মাছ বা পেঁয়াজ খায় না, তো সেই জন্য তার আগে কিছু পেঁয়াজ ছাড়া বানিয়ে নিলাম। তো এরপর কি বলো তো, বেসনের যে ব্যাটারটা ছিল ওর মধ্যে অনেকগুলো মানে 2-3টে অন্তত পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো পেঁয়াজির মধ্যে না একটু বেশি করে পেঁয়াজ হলে বেশ খেতে ভালো লাগে। তো ভাবলাম যে পেঁয়াজিটা না একটু বড় বড় করে বানাবো, তো সেই জন্য একটা করেই দিচ্ছিলাম। তো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরই আর কি আর একটা দিচ্ছিলাম। তো দেখো বেশ বড় বড় আমি কয়েকটা পেঁয়াজি বানিয়ে নিয়েছি। তো কি বলো তো, পেঁয়াজি বানালে না এভাবে পাতলা পাতলা করে বানালে বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক যথারীতি আমার পেঁয়াজি সব বানানো হয়ে গেল। তো মেয়ে আর আমি এদিকে খেতে বসে পড়েছি জলখাবেলায়। তো আজকে জলখাবেলায় জানো তো অনেক দিন বাদে আর কি ওই জল দেওয়া ভাত খেলাম আর কি। তো বেশ ভালো লাগলো। তো প্রায় 1 বছর হয়ে গেল এই জল দেওয়া ভাত খাইনি। তো ছেলে যখন আমার পেটে ছিল তখন না আমার এই জল দেওয়া ভাত খেতে খুব মন যেত। তো তখন একবার খেয়েছিলাম। তো তারপর ছেলে হওয়ার পর থেকে আজ এই অনেক দিন বাদ খেলাম। তো পেঁয়াজি আর একটু ছাতু মেখে নিয়েছিলাম, তো ওই সব দিয়ে আর কি মা মেয়ে খেয়ে নিলাম। তো তারপর অনেকগুলো বাসন ছিল আর কি ছেলেকে খাওয়ানো, আমার খাওয়ার বাসন কাকু খেতে এসেছিলো। তো সেই সব বাসন একবারে সব ধুয়ে নিয়ে রেখে দেবো আর কি। তো কি বলো তো, বাসনগুলো খাওয়ার পর ধুয়ে নিলে না বেশ সুবিধাই হয়। তো দেখো এদিকে আমি সব কটা বাসন ধুয়ে এখানে এই জানলাটার মধ্যে উপুর করে দিচ্ছি, তাহলে জলগুলো ঝরে গেলে আবার না জায়গায় জায়গায় গোছ করে রেখে দেবো। তো এদিকে কিন্তু আমার সব মোছামুছি ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি। তো আমার স্নানও হয়ে গেছে। তো এখন আমি ছেলেকে দুপুরে এই মাছ ভাজা আর খিচুড়ি খাওয়াচ্ছি। তো আমার ছেলের কীর্তি দেখো, তো মাছটা যখনই খাওয়াচ্ছিলাম না, তো মাছ খাওয়ানোর পরই যখনই ছেলেকে খিচুড়ি মুখে দিচ্ছি তখন কান্না করছে, আর যখনই মাছটা মুখে দিচ্ছি তখন বেশ হাসি মুখে খেয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ ছেলে কত দুষ্টু হয়েছে। তো সেই জন্য না ছেলেকে ভাবছি এর পরের দিন থেকে যখনই আমি মাছ দিয়ে খিচুড়ি খাওয়াবো আগে খিচুড়িটা খাইয়ে নিয়ে তারপরই মাছ ভাজাটা দেবো। তো মাছ ভাজাটা না আমার ছেলে বেশ ভালো খায় আর কি। তো যাই হোক এদিকে আমার আর মেয়ের ভাত বেড়ে নিচ্ছি। তো আজ তো রান্না হয়েছিল মাছের ঝোল, হিঞ্চি আর আলু ভাতে, আর হয়েছিল ওই কুমড়ো আর পুঁই শাক দিয়ে ঘন্ট। আর আমার সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নিরামিষ ঝোল আর কি। তো যখনই মাছের ঝোল হয় তখনই নিরামিষ ঝোল করতে হয়। তো পেঁপে, আলু, সয়াবিন এসব দিয়ে আর কি নিরামিষ ঝোলটা বড় মা রান্না করে। আর আমরা যেজন মাছ মানে যতজন আর কি মাছ খাবো আমাদের জন্য মাছের ঝোল হয়েছে। তো মেয়ের আর আমার এদিকে সব ভাত বেড়ে নিলাম। আর কি বলো তো, ছেলেকে সকাল সকাল ঘুম পাড়াতে হয় বলে না আমি আর মেয়ে আগেই খেয়ে নিই। তো তারপর বাড়ির সবাই খায় আর কি। তো এদিকে আমাদের ভাত বাড়া হয়ে গেল, সব ঢাকা দিয়ে রেখে দিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া সেরে বিকালে দেখলাম দেখো কেমন প্রচণ্ড বৃষ্টি নেমেছে। আর কি বলো তো, প্রচণ্ড ঝড়ও দিচ্ছে। আর এত জোরে বৃষ্টির ঝাপট দিচ্ছিল, তো এই জানলা দিয়ে না মনে হচ্ছিল যেন রুমের ভেতরেই বৃষ্টি ঢুকে যাবে। তো এই বৃষ্টির মধ্যে দেখো আমাদের এক উঠোন জল হয়ে গেছে। তো এই বৃষ্টি আর ভালো লাগছে না। তো একদিনও বৃষ্টির বন্ধ নেই। তো সকাল থেকে বেশ ভালো রোদ না উঠলেও না বেশ চকস্যার মতো করেছিল, কিন্তু আবার এই যে দেখো একটানা বৃষ্টি। তো এই বৃষ্টিটা না প্রায় 2 ঘন্টা ধরে হয়েছিল, আর এখনও প্রায় বৃষ্টি হচ্ছে বাইরেতে। তো যাই হোক
আমি ভাবলাম বৃষ্টির মধ্যে কি আর করি, তো ফ্রিজটা না বেশ কদিন হলো ফ্রিজের ভেতরটা বাগানো হয়নি মুছে। তো সব জিনিসপত্রগুলো বার করে ভালো করে ফ্রিজটা মুছে দিচ্ছি। আর কি বলো তো, ফ্রিজটা যদি একটু লেবু দিয়ে গরম জল করে মোছা হয় না, বেশ পরিষ্কার হয় আর ফ্রিজের মধ্যে কোনো গন্ধও থাকে না। আর এমনিতেও আমাদের ফ্রিজে গন্ধটা খুব কমই থাকে, যেহেতু আমাদের ফ্রিজে মাছ থাকে না, তো সেই জন্য না ফ্রিজের মধ্যে গন্ধটা কমই থাকে। তো তবুও ফ্রিজটা বেশ ভালো করে পরিষ্কার করে মুছে এক টুকরো লেবু রেখে দিই, তো তাহলে ফ্রিজটা বেশ সেন্ট ছাড়ে। তো এদিকে দেখো আমার তো ওদিকটা মোছা হয়ে গেল, এবার ঢাকনার দিকটা না মুছে নিচ্ছি। তো এদিকে কিন্তু ওরা দু ভাই বোন বিছানার মধ্যে খেলা করছিল, তো ওদেরকেও একবার করে লক্ষ্য রাখছিলাম। তো দেখো এদিকে আমি সব ঢাকনাটা নামিয়ে জিনিসপত্রগুলো সব ভালো করে মুছে নিচ্ছি। আর কি বলো তো, যদি সপ্তাহে একদিন করে ভিতরটা বাগাতে পাই তাহলে বেশ ভালো হয়, কিন্তু সময় হয়ে ওঠে না। তো সেই জন্যই আর কি ভাবলাম আজকে যেহেতু এত বৃষ্টি হচ্ছে আর বাড়িরও সব কাজকর্ম সারা হয়ে গেছে, তো তাহলে ফ্রিজটাই বাগিয়ে নিই। তো তাহলে দেখো আমি এদিকে সব যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো আছে ভালো করে সাজিয়ে দিলাম। আর কি বলো তো, ঢাকনাটার মধ্যে না বেশি কিছু জিনিস রাখি না, তো তাহলে ঢাকনাটা না ভারী হয়ে গেলে বেশ অসুবিধা মনে হয়। তো সেই জন্য ঢাকনাটা একটু হালকাই রাখি আর কি। তো তারপর এই যে দেখো আজকে তো হাটবার ছিল, তো সেই জন্য না ফলগুলো এনেছিল, তো এটার মধ্যে সব কুড়িয়ে দিলাম। তো আপেল লেবু এগুলো সব কুড়িয়ে রেখে দিলাম। আর কি বলো তো, আগের হাটেরও না কিছু কলা ছিল, তো আমাদের তো ঠাকুরকে রোজকার ফল দেওয়া, এই ফলগুলো না এনে রাখলে না বেশ অসুবিধা হয়। তো সেজন্য না প্রত্যেক হাটবারে ফলটা আর কি নেওয়া হয়। তো দেখো ভালো করে সব গুছিয়ে মুছে রেখে দিলাম। তো বাইরেটাও না একটু মুছে দিলাম। আর কি বলো তো, এই বাইরেটা তো প্রায় দিন দেখেছো তোমরা অবশ্যই, যে ঝাঁট দেওয়ার সময় না মুছে নিই, তো সেই জন্য আর কি বাইরেটা পরিষ্কারই থাকে। আর ভিতরটা কি বলো তো, সব জিনিসপত্র নামিয়ে তারপর তো মুছতে হয়, একটু দেরি হয়। তো সেই জন্য না সকালে সময় পাই না একদম। তো তারপর ভাবলাম এই যে নিচেটা মধ্যে যে ফ্রিজটা যার উপরে রাখা আছে আর কি, তো এটা একটু পরিষ্কার করে মুছে দিই। কী বলো তো, ধুলো পড়ে যায়, তো সেই জন্য পরিষ্কার করে মুছে দিলাম। তো এদিকে দেখো বিছানার চাদরটা না চেঞ্জ করে নিলাম। কি বলো তো, ছেলে বিছানার মধ্যে না খেলতে খেলতে হিসি করে ফেলেছিল, তো চাদরটা নোংরা হয়ে গেছিলো। তো ভাবলাম চাদরটা একবারে পাল্টে দিই, কালকে সকালে আর কি কেচে নেওয়া হবে। তো তারপর দেখো চাদরটা ভালো করে এদিকে বিছিয়ে নিলাম। আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে বলে জানলাগুলো সব বন্ধ করে পর্দা টেনে দিলাম। কি বলো তো, ঘড়িতে এখন বাজে ওই রাত 8টার মতো হবে। তো ছেলেকে না খাইয়ে দিয়েছি, খাইয়ে এবার ছেলেকে ঘুম পাড়াবো। কিন্তু কি বলো তো, বিছানাটা না আগে বাগিয়ে নিচ্ছি, তো তারপরই আর কি বিছানা করে তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে শোয়াবো আর কি। তো এদিকে পরিষ্কার করে বিছানাটা তো বাগিয়ে নিলাম, দিয়ে না বিছানাটা দেখো ছেলের বিছানাটা করে নিচ্ছি, পর ছেলেকে ঘুম পাড়াবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।